সুপ্রভাত। পরম ইংরেজি মানে করলে দাঁড়ায় দ্য আলটিমেট। বর্ষায় জন্ম পরম কি তবে টলিউডের দ্য আলটিমেট অ্যাক্টর? 27 জুন মানে আজ জন্মদিন পরমব্রত চট্টোপাধ্যায়ের। আমি এই ফার্স্ট পরমের সাথে পরমব্রতর সাথে কাজ করছি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। হি ইজ এ ন্যাশনাল অ্যাক্টর আফটার অল। আই এম ওয়ান অফ দ্য পার্টনার্স অফ দ্য কোম্পানি। আরো মদ খেতে ইচ্ছে করছে, ভরপুর ফ্রিডম। কোথায় যাচ্ছি আমরা? যাই না, খুঁজছি। বাট হি ইজ সো গ্রাউন্ডেড, সো ডাউন টু আর্থ, সরি মাসিমা। আমি মাসিমা? তুমি সমানে আমাকে বৌদি বলে যাচ্ছিলে। সো সুইট টু ওয়ার্ক উইথ। এই তো আমি চাই মাখবো গায়ে সোনা। পরম নায়িকাদের পরম পছন্দের পাত্র। কোয়েল ইজ নো ডিফারেন্ট। কোয়েলের সাথে পরমের জুটি তাই প্রথম বলেই হাঁকিয়েছিল বিরাট ছক্কা। ছবি হেমলক সোসাইটি। আর হেমলক সোসাইটির আনন্দকর রিয়েল লাইফেও কিন্তু আনন্দ দেওয়া আর নেয়ার ব্যাপারে সমান অকৃপণ। ইটস 100% লাভ। একজন ভালো অভিনেতাকে এক্সপ্লোর করতে হয় অনেক পথ। পরমব্রতর এই জার্নিতে তাই কোনো শর্টকাট নেই। আমাদের এই সিনেমা জগতে যে কজন লোকের সঙ্গে আমার আলাপ পরিচয় আছে তারা প্রত্যেকেই আমাকে কোনোদিন আমাকে কখনো পরমব্রত বলে ডাকে না। এমনকি বন্ধু বান্ধব ছোট বয়সের ছোটরা আমাকে পরম দা বলে, আর সমবয়সীরা পরম বলে। এই কোয়েল whenever she addresses me even during the shoot, তখনও আচ্ছা পরমব্রত শোনো, আমি না অনেকদিন শুনিনি এই শব্দটা পরমব্রত বলে কেউ গোটা ডাকছে। হ্যাঁ সেটা কেন মানে কেন মানে দ্যাট ইজ দ্য নেম, দ্যাট ইজ ওয়াই পরমব্রত। 2003-এর বোম্বাইয়ের বোম্বেটের তোপসে যে লম্বা রেসের ঘোড়া তা সেদিনই প্রত্যেকে স্বীকার করেছিল। আর তাই তো একের পর এক হার্ডেল টপকে পরম প্রলয় তুলেছে বারবার। তবে এখানেই শেষ নয়। টলিউডে প্রলয় তুলতে পরম আসছে আবার আর কদিনের মধ্যে। রাজ চক্রবর্তীর ছবি প্রলয়তে। তাই প্রলয়ের জন্য পরম সহ গোটা টিমকে আমরা জানাই আগাম শুভেচ্ছা। আর তার শুভ জন্মদিনে পরমের জন্য আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। আমাদের মহামান্য পরিচালক রাজ চক্রবর্তীর নির্দেশে আমি এখানে পুরুলিয়ায় গাছের তলায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভিজছি। আর পুরুলিয়াতে কলকাতা থেকে বেশি ঠান্ডা, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, তার ফলে হেভি জোর কাঁপুনি হচ্ছে ভিজা ভিজে ঠান্ডায়। আর অনেকক্ষণ থেকে মনে হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যেরকম শাস্তি পায় দাঁড় করে রাখতো ওরকম লাগছে। এটা যখন আপনার ছবিটি দেখবেন কেউ যখন বুঝতে পারবেন না, জানতে পারবেন না কত কষ্ট হলো। আপনার সিনেমাতে হলে আসবেন, টাকা দেবেন, টিকিট কাটবেন, ছবি থেকে চলে যাবেন। এখন আমার ঠান্ডা পাচ্ছে। হাতে কি এটা? হাতে কি এটা? চা আর কিচ্ছু না, অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু শুধুই চা।